বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ডিম এবং সবজি দিয়ে একটা নাস্তা তৈরি করব। এখানে দুটো ডিম নিয়ে নিলাম, কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে ব্ল্যাক পেপার এটা আছে কোয়ার্টার চামচ, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। ডিম আর কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে নিয়েছি, এটা একদিকে রেখে দিচ্ছি। সবজি নিয়ে নিচ্ছি, এখানে খুব পাতলা করে, আপনারা দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। এইভাবে যদি কাটেন তাহলে আর একটু ভাপ দিয়ে নেওয়া লাগবে না, আর যদি একটু মোটা করে যদি কাটেন তাহলে একটু ভাপ দিয়ে নেবেন। এখানে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটা লাল আর একটা সবুজ। এই যে সবুজ পেঁয়াজটা সেটা দিয়ে দিচ্ছি, গ্রিন অনিয়নটা। আমি একটা পেঁয়াজের সাথে যতটুকু মানে পাতা হয় সেটুকু নিয়েছি। একটা টমেটো দিয়ে দিলাম, আর একটা গ্রেট করা গাজর, এটা মিডিয়াম সাইজের একটা গাজর, সেটা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা বুঝে পরে দিব আবার। এই যে আদা রসুনের পেস্ট আধা চামচ, গরম মশলা সেটাও আধা চামচ, এখানে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সেটাও আধা চামচ করে। এটা হাত দিয়েই মাখাতে হবে। সবজিগুলো সব ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি, ভালো করে চটকিয়ে নিতে হবে। দেখেন যে পানি বের হয় এরকমভাবে, যাতে সবজির রসটা বের হয়। এটা ফেলে দেওয়ার কোনো দরকার নাই, তাহলে তো ভিটামিনটা চলেই গেল। ডিম আর কর্নফ্লাওয়ারটা এটার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এটা আমার মাখানো হয়ে গেল, একটা সাইডে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছি, 1 চামচ হবে টেবিল চামচের। এই মিশ্রণটা দিয়ে দিব। আঁচটা একটু কম রেখে এটা ভাজতে হবে, কারণ সব সবজিগুলো কাঁচা। যাই হোক, আমি এখন উল্টিয়ে দিচ্ছি, দেখি হয় কি না। হ্যাঁ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা। যদি ভাবেন যে মানে ব্যাটারটা পাতলা হয়ে গেছে, তাহলে কিন্তু আপনারা একটু কর্নফ্লাওয়ারটা বাড়িয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। অনেক সময় হয় না, অনেক দেরি করে বানানো হয়, মেখে রেখে দেন, পানি উঠে যেতে পারে। পানি উঠে গেলে তাহলে পাতলা পাতলা হয়ে যাবে, তখন আপনারা কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। খুবই একটা হেলদি একটা নাস্তা। আর এখন সবজি সব জায়গায় পাওয়া যায়, আপনারা সবজি দিয়ে নাস্তাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটা আপনাদের, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।